শ্রীলঙ্কার এই ট্যুরটা ছিল অনেক অ্যাডভেঞ্চারে ভরা একটা ট্যুর। তাই চিন্তা করলাম কক্সবাজার যেহেতু যাবই, এবার রিল্যাক্স একটা ট্যুর দিব। সমুদ্র দেখবো, হোটেলের রুমে থাকবো, খাওয়া দাওয়া করবো, বেশি দূরে কোথাও যাব না। কিন্তু এমন মানুষ আমরা রিল্যাক্স ট্যুরটাই আসলে দিতেই পারি না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমরা সি ক্রাউন থেকে আজকে সকালে ব্রেকফাস্ট করছি। এখন ব্রেকফাস্ট করে আমরা একটা বাইক ভাড়া নিয়ে চলে গেলাম মেরিন ড্রাইভে। আমার বরের সঙ্গে প্রথম বাইকে যাওয়া এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। সেন্ট মার্টিনে যখন আমরা সেরাদ্বীপের উদ্দেশ্যে একটা বাইক নিয়ে যাই, তখন বালির মধ্যে দিয়ে যাচ্ছিল, আর বাইক তো বালির মধ্যে দিয়ে চালানোই যায় না, বারবার হচ্ছে বাইকের চাকাটা বালির মধ্যে আটকে যায়, আর খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল। তখন আমরা সেরাদ্বীপে আর যেতেই পারিনি। এইবার যখন বাইক নিয়ে মেরিন ড্রাইভে যেতে চাইলো, তখন চিন্তা করছিলাম যে ইরামনিকে নিয়ে কিভাবে বাইকে যাব, কিন্তু বাইকে না গেলে এত সুন্দর দৃশ্য উপভোগ করতেই পারতাম না। বাদিকে হচ্ছে বড় বড় পাহাড় আর সবুজ অরণ্যে ঘেরা, আর ডান পাশের দিকে তাকালে সমুদ্র, আর সমুদ্র যত দূর চোখ যায় শুধু সমুদ্রই দেখা যায়। বিশ্বের বৃহত্তম বিচ কক্সবাজার সমুদ্র সৈকত, যেটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া। মেরিন ড্রাইভ ধরে আমরা এখন পাটোয়া টেকের দিকে যাচ্ছি, আর এখানে যাওয়ার সময় আসলে নীল পানি দেখতে পাচ্ছিলাম, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমার ইরামনি তো খুবই এনজয় করছিল। এখন আমরা পাটোয়া টেকে চলে আসছি। বাইকটা পার্কিং করে আমরা বিচ ধরে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের কাছে। আর এখানে আসছে অনেক অনেক পাথর, যেটা অনেক বড় বড় পাথর আছে, এগুলো দিয়েই যেতে হবে। আর পাথরগুলো না অনেক পিছলা হয়ে গিয়েছে, অনেকটা সাবধানে যেতে হবে, না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই অতি সাবধানে আমি যাচ্ছিলাম, আর ইরামনিকে ওর বাবা নিয়ে যাচ্ছিল। আমাদের জুতোগুলো একটা পাথরের উপর রেখেই তারপরে আমরা একবারে সমুদ্রের কাছে যাচ্ছিলাম। আর এখানে অনেক মানুষ ছিল, পিছনেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ। ঘুরতে আসলে সবাই পছন্দ করে, সবাই চায় যে আমার প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে আমরা একটু ঘুরতে যাই। আর ট্যুরের কথা চিন্তা করলেই সবাই প্রথমত যেতে চায় কক্সবাজার। এর জন্য অন্যান্য জায়গার থেকে কক্সবাজারের ভিড়টা একটু বেশিই থাকে। এই সৌন্দর্য সবাই উপভোগ করতে চায়। যেমন আমরা এসেছি আমাদের 3rd অ্যানিভার্সারি উপলক্ষে। আমরা এই অ্যানিভার্সারি সেলিব্রেশন করব কক্সবাজারে, এই জন্য আমরা ঢাকা থেকেই চলে এসেছি। এই কক্সবাজারে থাকবো আমরা 3 রাত 4 দিন। এদিকে ইরামনি ওর বাবার কোল থেকে নামতে চাচ্ছিল না, ওকে আসলে কোলে কোলে রাখতে হচ্ছিল। এখানে বেশ কিছুক্ষণ মজা করে তারপরে আমরা যাচ্ছি ইনানি বিচের কাছে। যেহেতু রাস্তা থেকে অনেকটা ঢালু রাস্তা, এর জন্য আমরা হেঁটেই যাচ্ছি, আর বাইকে যাইনি। যাওয়ার সময় এখানে দুই পাশে অনেক দোকান আছে, এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। একটু হাঁটার পরেই দেখছি যে আমার বরকে আর খুঁজে পাচ্ছি না। একটু খুঁজে দেখি যে সে বাইক রাখতে গিয়েছিল, তারপরে বাইক রেখে তারপরে তার দেখা পেয়েছি। আর এদিকে তো আমি অস্থির হয়ে গিয়েছি কখন আমার বাচ্চাটাকে তার কাছে দিব। আমি নামার সময় পাশে আম মাখা দেখেছিলাম, আম মাখা খাওয়ার জন্য আমি পুরো অস্থির হয়ে গিয়েছিলাম। ইরামনিকে তার কাছে দিয়ে আমি চলে আসি আম মাখা নেওয়ার জন্য। আম মাখানোর সময় ভাইয়াটা চিনি অ্যাড করেছিল, আর আমি আম মাখাতে টোটালি চিনি পছন্দ করি না, এই জন্য উনি ওইটা রেখে দিয়ে আমাকে নতুন করে আবার আমটা মাখিয়ে দিয়েছে। এখানে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে তেঁতুল, সবকিছু দিয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছে। সাইডে কাঁচা আমগুলো এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে দুপুরের সময় আম মাখা খাওয়া কিন্তু একটা মোক্ষম সময়, এই সময়টাই কিন্তু টক জিনিস খেতে ভালোই লাগে। আর আমার বর তো এখানে এসেছে ডাব নেওয়ার জন্য, সে পছন্দ করে ডাব দেখছিল, আর ডাবের দামগুলো একটু বেশি চাচ্ছিল। যাই হোক, এখানে তার মন মতন সে পাতলা শ্বাস দেখে ডাব খেতে খুবই পছন্দ করে, আমাকেও বলছিল ডাব নেওয়ার জন্য। কিন্তু আমি তো এখানে আম মাখা নিয়েছি, আমি আম মাখাটাই খাবো, ডাব এখন খাবো না। এর জন্য তার জন্য একটা নিচ্ছিল এখানে ইরামনি, আর সে খাবে। আমি তাদের জন্য আমার আম মাখাও খেতে পারছিলাম না। এদিকে অনেকক্ষণ থেকে তারপরে আমরা চলে আসছি শালিক রেস্টুরেন্টে দুপুরে খাবার জন্য। এরপরে আমাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের ভর্তা নিয়েছি। আমি নিয়েছি চুই ঝালের গরুর মাংস, আর আমার বর নিয়েছে ডাল, নিয়েছে রূপচাঁদা মাছ ফ্রাই, আর হচ্ছে লইট্টা ফ্রাই। এই যে রূপচাঁদা মাছ এবং লইট্টা ফ্রাই চলে এসেছে। কক্সবাজারে আসার পরে লইট্টা ফ্রাইটা আমাদের কাছে এত ভালো লেগেছে, আমরা 2 বেলাই হচ্ছে লইট্টা ফ্রাইটা নিয়েছি। যা কিছু নিই না কেন, সঙ্গে ছিল আমাদের লইট্টা ফ্রাই। আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা ছিল। আমি যে গরুর মাংসটা নিয়েছিলাম, চুই ঝালের গরুর মাংস, যেটা একদমই ভালো ছিল না। আমাদের খুলনা চুই ঝালের গরুর মাংসটা সব থেকে বেশি মজা হয়, যে একবার খেয়েছে সে কখনোই
ভুলতে পারবে না। কিন্তু এখানে লইট্টে ফ্রাইটা অনেক মজা ছিল। আমার ইরামনিকে খাবার খাইয়ে দিচ্ছিলাম। আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা অন্য একটা হোটেলে চেক ইন করবো, সেটা দেখাবো পরের পর্বে।